আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় খুব স্বাস্থ্যকর উপায়ে লাবাং রেসিপিটা তৈরি করি। তো আজকে আমি আমার বানানো টক দই দিয়ে আমি লাবাং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ১ কাপ পরিমাণ টক দই নিয়েছি। সেই সাথে আমি এখানে পাউডার করে রেখেছিলাম চিনিটা, সেই চিনির পাউডার নিয়েছি ১ চামচ। আর বিট লবণ নিয়েছি 1/2 চামচের একটু কম। আমি এখানে ১ চামচ চিনি দিয়েছি, কিন্তু এখানে আপনি যদি পুরোটাই চিনি দেন তাহলে আপনি ১ টেবিল চামচ চিনি দিতে পারেন। আমি যেহেতু শেষে ক্যাল দেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচের সাহায্যেও এরকম করে তারপর ব্লেন্ড করে নিতে পারেন। যখন ব্লেন্ড করা হবে তখন অবশ্যই অনেক স্মুথ একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমি ১ কাপ টক দইয়ের সাথে মেজারমেন্ট কাপের ২ কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখানে যতটা পারেন ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে সবসময় আমি আইসগুলি জমিয়ে রাখি, যেহেতু এখন অনেক গরম। তো এইভাবে যদি আইস সবসময় আমরা জমিয়ে রাখি, দেখা গেছে সবসময় আমরা ঠান্ডা সব কিছু খেতে পারি। এইখানে প্রায় ৩ গ্লাসের মতো লাবাং হয়েছে। আপনি যদি এখানে বড় মগ নেন তাহলে হয়তো ২ মগের মতো হবে। যেহেতু আমার গ্লাসগুলি ছোট, সেহেতু ৩ গ্লাসের একটু বেশি হয়েছে। তারপর আমি আইস কিউবগুলি এভাবে লাবাঙের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো স্বাদেই আপনি এই লাবাংটা ঘরে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন। আর যাদের চিনি খেতে চান না বা ডায়াবেটিক্স আছে, তারা অবশ্যই চিনির পরিবর্তে এরকম কোনো ক্যাল দিয়ে নিতে পারেন। সবসময় চিনি লবণটা নিজের স্বাদ মতো দেওয়াই ভালো। তো আশা করি আমার এই লাবাঙের রেসিপিটা ভালো লাগছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।